বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি ব্রজলাল কলেজের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান বাপ্পি, প্রভাষক অর্থনীতি, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। আজকের ক্লাসের পাঠ একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র এর প্রথম অধ্যায়। অধ্যায়ের নাম মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে অর্থনীতির একটি ক্লাস দেখেছো, সেটা ছিল অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে শুরু করব। প্রথম অধ্যায়ে আমরা শুরুতে একেবারে অর্থনীতির কিছু মৌলিক ধারণা সম্পর্কে জানব এবং এই অর্থনীতির যে মৌলিক সমস্যাসমূহ এর সমাধানের পথে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এসো আমরা এখন কিছু শব্দ দেখি বা শব্দের সাথে পরিচিত হই। দেখো, প্রথম যে শব্দটি আমরা দেখছি অভাব। এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। আমাদের কোনো কিছু না থাকাকে আমরা অভাব বলি, বা প্রয়োজনীয় কোনো কিছুর যে প্রয়োজনীয়তা অনুভব করা, এটাকেই আমরা অভাব বলি। তো অর্থনীতিতে একটি বড় অংশ জুড়ে এই অভাবের বিচরণ। এরপরে আরেকটা শব্দ আমরা দেখব সম্পদ। সম্পদ কি? এই অভাব পূরণের জন্যই মূলত আমাদের সম্পদ প্রয়োজন হয়, বা সম্পদ দিয়ে আমরা অভাব পূরণ করি। এরপরে সমস্যা, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা সমূহ। এই যে অভাব পূরণের জন্য সম্পদ ব্যবহার করা হয়, এই সম্পদ ব্যবহার করতে গিয়ে আমরা নানাবিধ অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই। এই যে আমাদের অভাব পূরণের জন্য সম্পদ এবং নানাবিধ অর্থনৈতিক সমস্যা, এই বিষয়গুলোই মূলত অর্থনীতি। অর্থনীতি যদি আমরা একেবারে অর্থনীতির মৌলিক একটা ধারণা লাভ করি, এই শব্দগুলো দেখে তোমরা বলতে পারো যে মানুষের অভাবসমূহ সম্পদ দিয়ে পূরণের জন্য যে সকল অর্থনৈতিক সমস্যা বলি, সেটার আলোচনা বা সেটার বিশ্লেষণই হচ্ছে অর্থনীতি। তো তোমরা নিশ্চয়ই অর্থনীতির মৌলিক ধারণা পেয়েছো। তো আজকে যে পাঠটি নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে এই অসীম অভাব, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এটি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একেবারে প্রথম অধ্যায়ের প্রাথমিক যে আলোচনা, এই আলোচনার অংশেই আছে। তো এই পাঠ শেষে বা এই ক্লাসের ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারবে অসীম অভাব, দুষ্প্রাপ্যতা এর ধারণা বর্ণনা করতে পারবে এবং অর্থনীতিতে নির্বাচন এই ধারণাটি ব্যাখ্যা করতে পারবে। তো আমরা দেখি, আমরা ক্লাসের ভিতরে যাই, তাহলে এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হবে। তো দেখো, প্রথমেই আমাদের সামনে যে টপিকটি এসেছে অসীম অভাব। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। দেখো, একজন মানুষ তার চারিদিকে তার প্রয়োজনীয় নানাবিধ জিনিস তিনি দেখতে পাচ্ছেন। এই সবগুলোই তার প্রয়োজন, অর্থাৎ এই সবগুলোরই তিনি কখনো না কখনো অভাব বোধ করেন। এই অভাব আমাদের অসীম। কারণ কি? দেখো, আমাদের যখনই কোনো দ্রব্যের অভাব আমরা অনুভব করি, সে অভাব পূরণের চেষ্টা করি, কিন্তু একটি দ্রব্যের অভাব পূরণ করার পরেই কিন্তু আমরা আমাদের সকল অভাব পূরণ হয়ে গিয়েছে বলে ধরে নিই না। আমরা আবার নতুন কোনো জিনিসের অভাব বোধ করি বা অভাব পূরণ করতে চাই। দৈনন্দিন জীবনে মানুষ বেঁচে থাকার জন্য যে সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্য বা সেবার প্রয়োজন অনুভব করে, তাই মূলত অভাব। মানুষের এই অভাব অসীম। এই মানুষ জীবন ধারণের জন্য মৌলিক দ্রব্য, আরামদায়ক দ্রব্য, বিলাসজাত দ্রব্য, এই বিভিন্ন ধরনের অভাব বোধ করে থাকে। এই দ্রব্যগুলো আমরা একটু পরে দেখব। একটি অভাব পূরণ হলেই আবার সেই মানুষের মনের ভিতরে নতুন অভাবের জন্ম নেয়। তাই বলা হয় মানুষের অভাব অসীম, অভাবের কোনো সীমা নেই।
এই যে দেখো, এই ছবিটি থেকে তোমরা বুঝতে পারবে মানুষ কত ধরনের দ্রব্য এর অভাব বোধ করে বা প্রয়োজনীয়তা অনুভব করে। দেখো বিভিন্ন ধরনের খাদ্যবস্তু আছে, এগুলা হচ্ছে সাধারণত আমরা মৌলিক দ্রব্য হিসাবে চিহ্নিত করে থাকি। এরপরে আছে দেখো মোবাইল ফোন, তারপরে হচ্ছে যে যেমন বাসগৃহ আমরা মৌলিক দ্রব্যের ভিতরে বা মৌলিক অভাবের ভিতরে আমরা শ্রেণী বিভেদ করতে পারি। মোবাইল ফোন এমন যদি আমরা যদি দেখি, আমাদের বাড়িতে আছে হচ্ছে যেমন ফ্যান, রেফ্রিজারেটর, এগুলো হচ্ছে আরামদায়ক দ্রব্য। আর কি আছে দেখো, এই যে গহনা, এই যে দামি গাড়ি, কম্পিউটার যদিও এখন অনেকটা মৌলিক দ্রব্যের পর্যায়ে চলে গিয়েছে, তারপরেও এই যে দামি গাড়ি, গহনা, দামি ক্যামেরা, এই জিনিসগুলাকে বিলাসজাত দ্রব্য হিসাবে চিহ্নিত করা যেতে পারে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই মানুষের যে বিভিন্ন ধরনের দ্রব্য যা মানুষ অভাব বোধ করে সে দ্রব্যগুলো চিনতে পেরেছ। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সীমিত সম্পদ বা সম্পদের দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে যা সহজে পাওয়া যায় না, এটাকে দুষ্প্রাপ্যতা বলা হয়। তো এই যে অসীম অভাবকে পূরণ করা হয়, আমরা প্রথমেই দেখেছি সম্পদ ব্যবহার করে মানুষ তার অভাব পূরণ করে থাকে। এই যে মানুষের অভাব পূরণের জন্য যে প্রয়োজন হয় সম্পদের, এই অসীম অভাব পূরণের জন্য এই সম্পদ কিন্তু অসীম নয়, সম্পদ কিন্তু সীমিত বা দুষ্প্রাপ্য। দেখো পৃথিবীতে তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে বিভিন্ন ধরনের সম্পদ আছে, এই সম্পদগুলো কিন্তু একেবারে অফুরন্ত নয়, কখনো না কখনো প্রতিটি সম্পদই শেষ হয়ে যায়। এমনকি আমাদের ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি, আমরা যে অর্থ উপার্জন করে আমাদের অভাব পূরণ করি, সেটাও কিন্তু অসীম নয়। অভাব পূরণের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাদের আছে, এই অর্থ উপার্জন করতে হয়, উপার্জন করে এক সময় অভাব পূরণ করতে করতে শেষ হয়ে যায়, আবার নতুন করে উপার্জন করতে হয়। এইটা কিন্তু অসীম নয়, সম্পদ সীমিত বা দুষ্প্রাপ্য। সম্পদের এই সীমাবদ্ধতা বা অভাব পূরণের উপকরণের স্বল্পতাকেই অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা বলা হয়। তো তোমরা যদি পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে নিশ্চয়ই, তোমরা এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন দেখে এসেছো। সৃজনশীল প্রশ্নে যে জ্ঞানমূলক প্রশ্ন থাকে 1 মার্কসের, বা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন থাকে, এই প্রশ্নে কিন্তু এই দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝায় বা দুষ্প্রাপ্যতা কি, অভাব কি, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। তো এগুলো তোমরা দেখবে যে মানুষের অসীম অভাব পূরণের জন্য যে সম্পদের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। আধুনিক অর্থনীতিবিদগণ সম্পদের দুষ্প্রাপ্যতাকেই অর্থনীতির মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। অর্থাৎ সম্পদ সীমিত, এটাই একটা বড় সমস্যা। কারণ আমরা অভাব পূরণের জন্য প্রথম যার কাছে শরণাপন্ন হই তিনি হচ্ছেন সম্পদ। এই সম্পদের কাছে গেলেই বলে যে আমি তো কম, সীমিত। তো তোমরা এই দেখো, একটি ছবি দেখো, ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো আমাদের অভাব অনেক বড়, কিন্তু এই অভাব পূরণের জন্য সম্পদ অত্যন্ত সীমিত। এই সম্পদ যেহেতু সীমিত এবং অভাব অসীম, তখনই নিচে দেখো এই একজন ব্যক্তি, তাকে ভাবতে হচ্ছে তিনি কোন প্রয়োজনীয় দ্রব্যটি আগে অভাব পূরণ করবেন। এই যে তার যে ভাবনা বা তিনি যে ভাবছেন যে কোন দ্রব্যটি তিনি আগে ভোগ করবেন বা কোন অভাবটি তিনি আগে মেটাবেন, এই ভাবনা থেকেই আমাদের পরবর্তী যে অর্থনীতির যে আলোচনা, নির্বাচন বলতে সাধারণত তোমরা বা সাধারণ মানুষ সবাই জানে নির্বাচন হচ্ছে এই ভোট বা ইলেকশন, যার মাধ্যমে যে নেতা নির্বাচন করা হয়। কিন্তু অর্থনীতিতে নির্বাচন ধারণাটি একটু ভিন্ন। অসীম অভাব ও সম্পদের দুষ্প্রাপ্যতা থেকেই নির্বাচন বা বাছাই সংক্রান্ত সমস্যার উদ্ভব হয়। এখানে নির্বাচন বলতে অর্থনীতিতে বাছাই বলা হচ্ছে। যেমন কিছুক্ষণ আগে তোমরা যে ছবিটি দেখলে যে অভাব অসীম এবং সম্পদ সীমিত, তখন ওই মানুষটিকে ভাবতে হচ্ছে যে কোন অভাবটি তিনি আগে পূরণের জন্য বেছে নেবেন। এই বাছাই সংক্রান্ত সমস্যার উদ্ভব হয়। এই অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের জন্যই মূলত মানুষকে নির্বাচন করতে হয়। এই দুষ্প্রাপ্য সম্পদ দ্বারা
কোন কোন গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে পূরণ করা হবে তা নির্ধারণ করা বা চিহ্নিত করাকে অর্থনীতিতে বলা হয় নির্বাচন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে করো তোমরা যারা শিক্ষার্থী আছো, তোমরা যদি কোনো মেসে থাকো, প্রতি মাসে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমাদের পরিবার থেকে দেওয়া হয় খরচ মেটানোর জন্য। কিন্তু ওই অর্থ দিয়ে অনেক সময় দেখা যায় কোনো এক মাসে হঠাৎ করে একটু বেশি খরচের প্রয়োজন হয়, কিন্তু তোমার সম্পদ কিন্তু সীমিত। তখন তোমার বাছাই করতে হয় যে তোমার যে চাহিদাগুলো তৈরি হয়েছে, নতুন নতুন যে অভাবগুলো তুমি বোধ করছো, এই অভাবগুলোর মধ্যে যেহেতু অভাব অসীম, এর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হয় যে কোন অভাবটির পূরণ করার প্রয়োজন তোমার বেশি। সেই অভাবটি তুমি পূরণ করার জন্য যে বাছাই করবে, এই বাছাই প্রক্রিয়াকেই অর্থনীতিতে বলা হয় নির্বাচন। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে আলোচনা থেকে মানুষের যে অসীম অভাব, এই অসীম অভাব পূরণের জন্য যে সম্পদের সীমাবদ্ধতা এবং এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের ক্ষেত্রে যে বেশি প্রয়োজনীয় অভাবটি আগে চিহ্নিত করা, এটাকে বলা হয় নির্বাচন। এই নির্বাচন, এই তিনটি ধারণা তোমরা আজকে লাভ করলে। তো যেহেতু এটি অর্থনীতির একেবারে প্রাথমিক আলোচনা, আমরা শুরুতে এই অর্থনীতির মৌলিক কিছু ধারণা থেকেই আলোচনা শেষ করব। তো যতটুকু আলোচনা হলো সেখান থেকে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়ে একটু মূল্যায়ন করার চেষ্টা করি। তোমরা একটু দেখো তো বলতে পারো কিনা মানুষের অভাবের স্বরূপ কেমন, অভাব কেমন। এখানে 4টা অপশন আছে তোমাদের, সীমিত, অসীম, দুষ্প্রাপ্য, নাকি কোনোটি নয়। আশা করি তোমরা বলতে পেরেছো। উত্তর 1-এর খ, অসীম। মানুষের অভাব অসীম। তোমরা এই যে করোনাকালীন সময়ে তোমরা সবাই বাড়িতে বসে এই ক্লাস দেখছো, তো বাড়িতে বসে এই ক্লাসের আলোচনার প্রেক্ষিতে তোমরা একটু বাড়ির কাজ করার চেষ্টা করবে। বাড়ির কাজের জন্য আমি 2টি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। 2টি প্রশ্ন তোমরা একটু আজকের আলোচনার প্রেক্ষিতে তোমরা একটু নিজেরা লেখার চেষ্টা করবে, বা নিজে নিজে বর্ণনা করার চেষ্টা করবে, বইয়ের সাহায্য নিতে পারো। প্রশ্ন 1, কোন অর্থে মানুষের অভাব অসীম তা আলোচনা করো। তো নিশ্চয়ই তোমরা আজকে আলোচনার থেকে এটা বুঝতে পেরেছো। এবং প্রশ্ন 2, অভাব ও দুষ্প্রাপ্যতার আলোকে নির্বাচন ধারণাটি ব্যাখ্যা করো। তোমরা যে অভাব এবং দুষ্প্রাপ্যতা শিখেছো সেটার আলোকে নির্বাচন এই ধারণাটি ব্যাখ্যা করো। তো এই হচ্ছে বাড়ির কাজ। তোমরা বাড়িতে এটা একটু আলোচনা করার চেষ্টা করবে। এরপরে আমাদের এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে তোমরা যখন ক্লাসে আসবে, ক্লাসে বিষয় আরো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা হবে। কোনো সমস্যা হলে তোমরা ক্লাসে প্রশ্ন করবে। এমনকি আজকে এই যে এই গ্রুপে যে আপলোড দেওয়া আছে এই ভিডিওটি, এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই কমেন্টে তোমরা প্রশ্ন করবে, আমরা শিক্ষকরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, সবাইকে অসংখ্য ধন্যবাদ।